Welcome to Tripura Info News Update. ধনপুরে বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে দুর্ঘটনা মামলার সালিশে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার জন্য আদায় করা 1,30,000 টাকার মধ্যে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন সুনীল সরকার ওরফে তুফান। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতারণার অভিযোগে মেলাঘর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বাইক চালকের পরিবার। আমার নাম হাসিনা দিদি। বাড়ি কোন জায়গা? পেয়াছড়া। কি হয়েছে ঘটনাটা আপনার? ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলে। কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? তারিখটা মনে নাই আমার। অনুমান কয়দিনের? 1 মাস। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট? বান্যাছড়া। কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? বজন দাস। বজন দাসের সঙ্গে। তারপরে তারা গেছে, আমরা আমি ওই সময় বাড়িতে নাই। এবার গেছে পরে তা আমিও কইতারি না। এবার আমার ছেলে তারারে এনে বুয়াইয়া দিয়া এবার আমার ছেলে বাইকে গেছে গা মারবো ধরে। তারপরে মারবো ধরে বাইকে গেছে গা, আমারও জানাইছে না। আমি রাত্রে বাইক গেছি আরে এবার এই হরু পিসের পোলা তো আমরা বাড়িতে গেছে যাই সেটা পোলা ফেনের জিগাইয়া এবার আইসে কইছে আমরারে কইছে তুফান্নার লোকে দেখা করতাম। এবার তুফান্নার লোকে দেখা করতাম কইছে। এবার আইসি তুফান্নার কাছে। এবার তুফান্না আমারে কইলো তুমি রুগী সাওয়ানের দায়িত্ব আছিল। তাই কইছে ঠিক আছে, আমার তো সাওয়ানের দায়িত্ব আছিল, তখন আমি তো বাড়িতে নাই, আমি তো আর চাইতাম পারছি না। তো এবার আমরা কই যেতাম, কই জীবিত যাইও। এবার আমরা সকালবেলা জীবিত ফত দিছি। এবার আমার পিসিরে আমি কইছি আইকে পিসি অন্ত জীবিত যাইয়া সেরে আমরা কোন রুমো টোকায় বেড়ার থেকে নাম্বার লই এলাম। এবার নাম্বার লই এলাম কইছি আরে এরপরে দিয়ে বেড়ি ফোন করছে পরে এবার কাকা জীবিত থেকে লই আইছে রাত্রে লই আইছে তোমরা বাদ যাইয়া চাও। আমরা কি তো আমরা বাড়িতে আইছি আয়া সেটা দেখি এবার পেটি লাগাইয়া বেড়ার শোয়াই রাখছে। এবার তারা আমরা কোনো আর বালা মন্দ কিছু কইছে না। তারপরে আমি কইছি আপনারা যদি মনে করেন চিকিৎসা করেন তাহলে আমি আছি, আর যদি কোন বলে আপনারা ফাঁকা বান্ধিবেন এও আমি আছি, তো আপনারা যেটা কোন এটাই। এবার এই কথা কইছে আচ্ছা ঠিক আছে কই এবার আমি আইয়া হচ্ছি তারা বাচ্চা। এবার আইয়া হচ্ছে 2 দিন পরে এবার এই তুফান্না এবার তুফান্না কইতে আছে সুনীল সরকার। এবার হেবাটা কইতে আছে আমরা টাকা টোকা দিলে হেবাটা শেষ বেশ কইরা দিব। হেবাটার কাছে দায়িত্বটা দিছে আনাইলে মার্ডার কেস কইরা দিব। এরপরে আমি কইছি মার্ডার কেস করে দিবেন আপনার তো টানা রুগীদের মারা গেছে। এরপরে লাস্টে দিয়া এবার আমরা বাড়ি গেছে পরে তো এবার আমার শাশুড়ি, আমার বাসুর, তারপরে আমি, আমার ছেলে, আমার মাইয়া, আমার ফুটের বউ তারা এনে বইয়া রয়েছে। এবার আইসে আমরা এদিকের মেম্বার বলতে পাড়া পুরুষে আর কি। এরপরে এবার তারা আইসে 2 জন। এবার তুফান্নাও গেছে। এবার তুফান্না যায় কইতে আসে আমারে আমি বেড়ার ফ্যামিলি সব চালাইতাম, এরপরে বাইকের কিস্তি চালাইতাম, তো এবার না চালাইলে আমারে এও মার্ডার কেস করে দিব। আমি এখন গেছি আমার মার্ডার কেসের দরকার নাই, ভাইও যেমনি সুন্দর এটা এমনি আপনার কাছে আমার অনুরোধ আপনারা এটা আমারে শেষ করে দিয়ে। এবার এই কথা কইছে আচ্ছা ঠিক আছে তুমি কত দিতে পারবা। এবার আমি প্রথম কইছি ভাই আমার তো কিচ্ছু নাই, আমি 20,000 টাকার বেশি দিতে পারতাম না। এবার এই কথা কয় না 20,000 টাকা হইলে তারারা আমি কয়াম কেস করে দিত। এবার তারারে কেস করে দিত এবার আমি কইছি শুনেন কেস করে দিয়েন না, জান আপনি আছে না আপনি যখন বেশি বাড়াবাড়ি করেন আমি 50 দিয়া দেন, এর বেশি আর পারতাম না। আমি 50,000 গোসামো যেন আমার ফায়ার তলে মাটি থাকতো না, আমি এই কথাটা কইছি। এবার এটি কইছি এরপরে আচ্ছা ঠিক আছে তুমি টাকাটা না কয় 1,30,000 টাকা দিও। এবার 1,30,000 তারপর আমি কইছি 1,30,000 যে দেয় আমি মালিক কারাবাড়ি একজন লাগবো আর সাদা কাগজে সই লাগবো। না কিছু লাগবে না, আমি যাতে আছি আর হেন তোমরা কোনো বেজাল টেজাল কিচ্ছু হইতো না। হ্যাঁ তুফান করতে আছে, কোনো বেজাল টেজাল কিচ্ছু হইতো না, আমি যাতে আছি। এবার এই কথা কইছে রে। এরপরে দিয়ে যা করতে আইয়া পড়ছে। আওয়ার পরে এবার আমারে বার দিল মঙ্গলবারে টাকাটা দিও, তারা বুধবারে বাইরে নিব। তারা কি কয়টা অপারেশন করে, 3-4টা অপারেশন করবো, তার আর কোনো হুঁশ থাকবো না, এটা করতে আসে।
তেমনি যে আমি তারা বেত রুগী চাইয়া সেরে এই যে বেদ গেছি আমি আর আইসিতেছি না। এবার তো যাক মঙ্গলবারে সকালে বৃষ্টি আছে, এবার বৃষ্টি দিয়ে এবারটা যাইয়া একলা যাইয়া আমার বাসুর আছে একটা, আমার দেওর আছে, বাসুরের বউ আছে, দেওরের বউ আছে, আমি আছি, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, আমার মাইয়া আছে। টাকাটা দিছি যে কত এবার টাকা দিচ্ছে total? টোটাল দিছি 1,30,000। এবার টাকাটা দিয়া এরপরে দিয়া যাক, এরপরে আমার কাছে তুমি এবার নিরাপত্তা থাকো, তোমার আর কোনো বেজাল হইতো না, এই দূরে কথা। তখন যখন মালিকে আপনার মনে করেন 25,000 পাইছে, রুগী 25,000 পাইছে, তাহলে 1,00,000 আমার 5,000 টাকা আমি চাই। মানে রুগীর কাছে মাত্র 25,000 টাকা গেছে। 25,000 টাকা গেছে। আপনি যে 1,30,000 টাকা দিচ্ছেন এর মধ্যে 25,000 টাকা রুগীর কাছে গেছে, হ্যাঁ হ্যাঁ, আর বাকি টাকাটা কি এখনো তুফানের কাছে? তুফানের কাছে। এবার রুগী কি করছে? রুগী এরপরে রুগীরে আমি এবার রুগীর সাথে যখন আপনারা যোগাযোগ করছেন, রুগী তখন কি করছে? এবার রুগীয়ে কইছে আমি আপনারা যে টাকা দিছেন হরিফিকদার ফুলার কাছে আমারে 25,000 টাকা দিয়ে গেছে, হরিফিকদার ফুলা আমারে 25,000 টাকা আমার হাতে দিছে, আমি 25,000 টাকা পাইছি, এর বেশি একটিও পাইছি না। আমার এই কথা কইয়া টাকাটা কয়দিন কি দিতেন যে? 1 মাস হয়ে যেত। 1 মাস হয়েছে। হুম। তার মানে রুগী মাত্র 25,000 টাকা 25,000 টাকা পাইছে। পাচ্ছে। এখন আপনারা কি মামলা করবেন এর বিরুদ্ধে? আর আপনারা যদি কোন মামলা করতাম তাহলে